سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا দুরূদ শরীফ পাঠ করলে কি গুনাহ হবে? বরং জীবনের গুনাহ ঝরে যাবে। একটু মোহাব্বত নিয়ে আওয়াজ করে পাঠ করা যায় না? সকলে একটু মোহাব্বত নিয়ে কণ্ঠের সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি على آل سيدنا এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনার চেহারা দেখলে নবী গদ গদ হয়ে হারাম আপনার চেহারা দেখলে নবী গদ গদ হয়ে হারাম স্বপ্নেতে দিয়া দেখা স্বপ্নেতে দিয়া দেখা সেহরায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। পশ্চিম গঠিয়া রহমানিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এলাকার সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার সুর সম্রাট, জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত কারি, ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মুনাইম খান, আরবি প্রভাষক, সারসিনা দারুস সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়া মাদ্রাসা, মাগরিব থেকে আলোচনা করেছেন বন্ধুগণ, হযরত উলামায়ে ইকরাম, সম্মুখে উপস্থিত মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আলোচনার শুরুতেই আমরা মহান মনিবের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলার রহমতের ছায়ায় বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার, আল্লাহর নামে তাসবিহ পাঠ করার, নবীজির শানে দরুদ পাঠ করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল ইজ্জাতের শাহী আসমানে শুকরিয়া আদায় করব। সকলে জবান খুলে হৃদয়ের গভীর থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে
কণ্ঠের সবটুকুন আওয়াজ বুলন্দ করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, এখানে যে আজকে জান্নাতের পরিবেশ কায়েম হয়েছে, এই জন্য আমরা খুশি না বাজার? সকলে খুশি আছি। খুশি থাকলে তো চেহারাটা একটু হাসি হাসি ভাব থাকবে। যদি চেহারায় হাসি হাসি ভাব থাকে, নবীজি বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। মুস্কি হাসির চেহারা নিয়ে যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে কথা বলা হয়, আল্লাহ তাআলা আমলনামায় সৎকার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মুস্কি হাসি, হাসি হাসি ভাব নিয়ে নবীজি বলেছেন কিসের সওয়াব? সৎকার সওয়াব। মুস্কি হাসির চেহারা থাকলে আমলনামায় সৎকার সওয়াব। তো হাসি হাসি চেহারা নিয়ে, মুস্কি হাসি চেহারা নিয়ে একটু আওয়াজ করে উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি একটু কষ্ট দিব। এই যে মুরব্বী বাবাদের একটু সামনে আসে, সামনে না আসলে, বেশি দূরে থাকলে আমার ভালো লাগে না। আমার বাবার বয়সী মুরব্বীরা, যুবক বন্ধুরা সবাই একটু সামনে আসে, একটু কষ্ট করেন, আর একটু সামনে আসেন। আমার সাথে একটু কথা বলবেন। রাজি আছেন সকলে? আশেপাশে যারা রয়েছেন কেউ কোনো কথা বলবেন না। কোনো প্রয়োজনীয় কথা বলার দরকার পড়লে একটু দূরে যাবেন। যেখানে আওয়াজ এখানে শোনা যাবে না, একটু দূরে গিয়ে কথা বলবেন। অতএব কোনো ব্যক্তি এই প্যান্ডেলের আশেপাশে কথা বলবেন না। আলোচনা থেকে কিছু শিক্ষণীয় বিষয় কিছু শিখে বাড়ি যেতে হবে। আমার পরে আলোচনা করবেন এবং আজকের প্রধান অতিথি অনেক সুন্দর আলোচনা করেন, অনেক মিষ্টিভাষী, অনেক সুন্দর সুর আল্লাহ দিয়েছেন, অনেক সুন্দর আলোচনাও করেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং কিছু কথা বাড়ি নিয়ে যেতে হবে, আমলের জন্য সাথে করে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যেতে না পারি তাহলে সারা জীবন আলোচনা শুনে কোনো লাভ হবে না। আমি তেমন কোনো আলোচক নই। আমি বসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনাদের দোয়ার বরকতে আপনারা যদি দোয়া করেন আমার জন্য, তাহলে আল্লাহ তাআলা আমার জবান থেকে দুই একটি কথা বাহির করবেন। এছাড়া আমি কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আপনারা কি আমার জন্য দোয়া করতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? এতে আপনাদের লাভ আছে। হুজুর আপনার জন্য আমরা দোয়া কেন করব? নবীজি বলেছেন কেহ যদি অন্য ব্যক্তির জন্য দোয়া করে তাহলে আল্লাহ ফেরেশতারা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। শ্রোতা কম হলেও সকলের মধ্যে ঈমানি জজবা রয়েছে, আওয়াজে বোঝা যাচ্ছে। আল্লাহর নামে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? আপনারা যদি মনোযোগী থাকেন তাহলে আমি দুই একটি কথা বলার চেষ্টা করব। তাহলে সদকার সওয়াব পাওয়া যাবে কিভাবে? যদি মুস্কি হাসি চেহারায় কথা বলে। মনে আছে না? মনে থাকবে ইনশাআল্লাহ? বাড়ি গিয়ে মনে থাকবে? আগামীকাল বলা যাবে? চেহারা কি থাকতে হবে? মুস্কি হাসি। নবীজি বলেছেন ভাইয়ের সাথে যখন কথা বলো চেহারাটাকে গোমরামুখী করে রেখো না।
চেহারাটাকে ফুটবলের মতো গোমরা করে রেখো না। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আমার উম্মত মুসলমান ভাইয়ের সাথে যদি মুস্কি হাসি চেহারা নিয়ে কথা বলে, আল্লাহ তাআলা আমলনামায় সাদাকার সওয়াব দিয়ে দিবেন। তাহলে মুস্কি হাসি চেহারা নিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা আজকের এই আওয়াজ আলোচনা শুনে তো আমাদের শোনে না আশেপাশে? মা বোনদের জন্য একটা কথা বলেন, নির্ধারিত আলোচনা শুরু করার চেষ্টা করব। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য কত সম্মান রেখেছেন, কত ফজিলত রেখেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মা যদি রান্না করার সময় নেক নিয়ত থাকে, এদিক ওদিক তাকানো যাবে না। কথা বললে আমি তো ভুলে যাব, একদিনের দিকেটা আরেক দিকে চলে যাব। তাহলে আপনারা যদি কথা বলেন আমি তো কথা বলতে পারবো না। একটু মনোযোগ দিতে হবে আমার দিকে। যদি নেক নিয়ত থাকে রান্নার সময়, কি নেক নিয়ত? কোন মা কোন বোন রান্নার সময় চিন্তা করলো যে আমার বাড়িতে কোনো মেহমান আসতে পারে, কিংবা কোনো প্রতিবেশী এসে একটু তরকারি চাইতে পারে। আগের দিনে একটা মিল মোহাব্বত ছিল পরস্পরের মধ্যে। এক বাড়ি থেকে আরেক বাড়ি, এই বাড়ি থেকে কেউ ধার নেয়, ওই বাড়ি থেকে আবার সঠিক সময় ফিরিয়ে দেয়। একটা মিল মোহাব্বত অন্যরকম ছিল, যা মুরব্বীরা আমার সাথে ভালো বলতে পারবে। তো কিতাবের মধ্যে এসেছে যে মা নিয়ত করে বা বোন রান্নার সময় নিয়ত করে কোনো মেহমান আসতে পারে, কিংবা কোনো প্রতিবেশী একটু তরকারি চাইতে পারে। এই